আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে মারতে প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেন? কারণ আল্লাহ তাআলা একমাত্র ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা সাবিরিন। তো রবের সাথে হওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য বিপদ আপদ কষ্টের সম্মুখীন হওয়ার দরকার। বলেন না সুবহান। শুনেন, যেই কষ্ট সহ্য করার পরে মালিককে পাবো, সেই কষ্ট তার কষ্ট থাকে না। ঠিক না বেঠিক বলেন না? যে কষ্ট সহ্য করার পরে যদি মালিক রাজি হয়, এটার কষ্ট থাকে না। তো এই কষ্টটার চাইতে মহাগুণ আনন্দ বেশি চলে আসে তখন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীর একটু আল্লাহর ওয়াস্তে একটু শুনেন। এখন ইউসুফ নবী কোথায়? রাজপ্রাসাদে। কোথায়? কার সাথে? রাজার সাথে। কার সাথে? কার মহলে? জোরে বলেন, কার মহলে? রাজা মশাই হুকুম দিল ইউসুফের প্রতি আলাদা নজরদারি রাখা হোক, খেদমত করা হোক, তার জন্য রাজকীয় খাবার পেশ করা হোক। বাইরা চিন্তা করলো কি, আর আল্লাহ ইউসুফ নবীকে দিচ্ছে কি? আর একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা সৃষ্টির সেই লগ্ন থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আজীবন পর্যন্ত আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ বড় হিকমতওয়ালা। একটু জোরে বলেন। আর আল্লাহ তাআলার হিকমত বুঝার মতো ক্যাপাসিটি আমাদের কারো ব্রেইনে, জোরে বলেন না, কারো ব্রেইনে। হযরত মূসা আলাইহিস সালাম, যার আগাম বার্তা ফেরাউনের কানে গিয়েছে, ফেরাউন তার নিজস্ব ক্ষমতা বলে, রাজকীয় ক্ষমতা বলে সব ছেলে সন্তানকে হত্যার নির্দেশ দিয়েছে। প্রত্যেকটা ঘরে পাহারাদারের ব্যবস্থা করেছে। গুপ্তচর লাগিয়ে খবর নিয়েছে কোন ঘরে সন্তান সম্ভবা মা আছে, এবং সেই সন্তান সম্ভবা মা থেকে ছেলে হচ্ছে নাকি মেয়ে হচ্ছে, প্রত্যেকটা কিছু আপডেট খবর নেওয়ার পরও মূসা নবীকে খুঁজে পায় নাই। এত তদারকির পরও যাকে খুঁজছে পায় নাই। হিকমতটা ছিল আল্লাহর। এবার আল্লাহ বলে, তুই আমার মূসাকে হত্যা করার জন্য প্ল্যানিং করছিস, আমি আল্লাহ আমার মূসাকে বাহিরের কোথাও নয়, তোর ঘরে বসবাস করার ব্যবস্থা করে দিচ্ছে। এবার মূসা নবীর আম্মাজান কি করেছেন সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলার চেষ্টা করব। উনি ভাসিয়ে দিয়েছেন। মূসা নবীর আম্মা মূসা নবীকে পানিতে ভাসিয়ে দিয়েছেন। এবার পানির ধারা তো অনেক দিকেই যেতে পারে। কথা বলেন ভাইয়া? পানির ধারা তো ডান বাম তো কারো কথা তো শুনে না। পানির ধারা তো যে কোনো দিকেই বয়ে যেতে পারে। কিন্তু যখন এই বিষয়টা আল্লাহ কুদরতিভাবে নিয়ন্ত্রণ শুরু করলেন, ওই বাক্সটা যেখানে মূসা নবী ছিলেন, ওই বাক্সটার ডানে বামে যেতে পারেনি, গিয়ে সেখানে আটকিয়েছেন যেটা ছিল ফেরাউনের রাজমহল। আর একটু জোরে। এবার মূসা নবী যাকে ফেরাউন হত্যা করার জন্য খুঁজছে, ওই মূসা নবীকে তুললেন কে? ফেরাউনের পরিবার। সুবহানাল্লাহ বলেন না। এই কথাগুলো একটু মনের মধ্যে বসায় নিতে পারলে আমাদের বেশি উপকার হবে। কারণ আমাদের জীবন অর্ধেকের অর্ধেক চলে গেছে, একদম সীমিত সময়। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে
আমার ঈমানি ভাই বোন যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু গভীর মনোযোগ। জীবনের সাথে মিল খুঁজে নিলেই অনেক কিছুর সলিউশন আমরা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন খুঁজতেছে কাকে? বলেন না, হযরত মূসা আলাইহিস সালামকে। এই মূসা নবীকে খুঁজতে গিয়ে কত শত ছেলেকে হত্যা করেছে, কারণ সে জানে তার জন্য জম হয়ে দাঁড়াবে একটা ছেলে। কোন ছেলে সে জানে না, সে না জানার কারণে সব ছেলেকে হত্যা করা শুরু করেছে। অ্যাভেলেবেল ছেলেকে হত্যা করার পরও পারে নাই তাকে হত্যা করতে, যাকে বাঁচাই রাখতে চেয়েছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সে রাজকীয় সমস্ত পাওয়ার সেখানে ইউজ করেছে, কিন্তু মূসা নবীকে খুঁজে পায়নি। এবার মূসা নবীর সেই বাক্সটা যেটা আম্মাজান ভাসিয়ে দিয়েছেন এসে দাঁড়ালো কোথায়? তার রাজমহলে, তুল্যকে ওনার পরিবারে। এবার ওখান থেকে তুলে মূসা নবীকে আল্লাহ চেয়েছেন তার ঘরে বড় হোক। এবার ফেরাউনের জম, ফেরাউনের দৃষ্টিতে ফেরাউনের দুশ্মন, ফেরাউনের ঘরে বসবাস করতে লাগলো, বড় হতে লাগলো। ফেরাউন একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে নাই। সুবহানাল্লাহ। এবার এত বড় ফেরাউন, ছোট বাচ্চা মূসা নবীর একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারলো না। জগৎ প্রশ্ন করে, তুমি তো বাহিরের সমস্ত সন্তানকে নিজের ক্ষমতা বলে হত্যা করেছো, মায়ের কোল খালি করেছো, বাবার চোখের পানির কারণ করেছো, নিজের সন্তানকে বাচ্চাকে হত্যা করেছো মায়ের চোখের সামনে, বাবার সামনে। এই মূসা নবীকে হত্যা করতে পারলা না কেন? এইখানে তোমার রাজকীয় পাওয়ার গেল কোথায়? এই জায়গায় তোমার রাজকীয় ক্ষমতা গেল কোথায়? তখন তারও বলতে বাধ্য হবে, যার সহায়ক আল্লাহ হয়ে যায় পৃথিবীর কেউ তার একটা চুলও ছিঁড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা ভাইয়া উত্তর দিবেন। মূসা নবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি? জোরে বলেন না। দুশমনের ঘরেই ছিল, দুশমনের ঘরেই বড় হচ্ছে, কিন্তু সে বুঝতে একটা সময় গিয়ে সে বুঝতে পারছে এই বাচ্চার স্বভাব চরিত্র, বিহেভটা অন্য বাচ্চার মতো না, কেমন যেন একটু ডিফারেন্ট। তার মাথায় ধরছে। এবার মূসা নবী মাঠ থেকে কাছে না দূরে? জোরে বলেন না। মূসা নবী মাঠ থেকে কাছে না দূরে? দূরে। এবার এই জিনিসটা কি ভালো নাকি দুঃখের জিনিস? জোরে বলেন না। দুঃখের জিনিস। এবার হিকমত যেহেতু আল্লাহর, আরেকটু জোরে বলেন। একদিকে সন্তানকে বাঁচানোর জন্য মা নিজের মায়া মমতা ছেড়ে দিয়ে সন্তানকে বাসিয়ে দিলেন, এই মনকে বুঝ দিয়ে থাকলে তো আমার কাছে হত্যা করবে, যাক অন্তত বাসায় দিলাম, আল্লাহ যেদিকে নিয়ে যায়। আল্লাহর নামে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ সেটা ঠিকানা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মূসা নবী ছোটবেলা, বাচ্চা বয়স, শিশু বয়স, উনি খাচ্ছে না কোনো কিছুই, খাচ্ছে না কোনো কিছু। এবার ফেরাউনের অন্তরে মূসা নবীর জন্য কেমন যেন একটা মায়া মায়া ভাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা ভালোবাসা, একটা মায়া মমতার কাজ শুরু করলো। এবার ফেরাউন বলে, এ বাচ্চার জন্য কে দুধ খাওয়াতে পারবা? আর একটু জোরে বলেন না। একবার বলেন আলহামদুলিল্লাহ।